ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো কার্তিক আরিয়ান, আনান্যা পান্ডে অভিনীত তাদের নতুন আপকামিং মুভি "তু মেরা মে তেরি তু মেরা"। তো এই মুভিটার নতুন একটা গান রিলিজ করা হয়েছে, "সাত সামান্দার পার"। তো এটা আসলে অরিজিনাল যে ভার্সন ছিল, তো সেটাকেই রিক্রিয়েট করা হইছে। দেন 2.0 বলতে পারেন। তো 'সাত সামুন্দের পার' এই গানটা আসলে কেমন হলো বা কেমন ছিল? তো দেখুন, কার্তিক আরিয়ান তিনি আসলে নাচতে পছন্দ করেন বা তিনি ভালো নাচেন, এটা আমরা প্রত্যেকেই জানি। তার প্রত্যেকটা সিনেমাতে তাকে পরিচালক সেভাবেই নাচায়, ডান্স করায়। তো এখানেও তার সুন্দর ডান্স দেখতে পাচ্ছি। কিন্তু এই ধরনের একটা গানকে এইভাবে রিক্রিয়েট করে নষ্ট করা, আসলে এইটা ঠিক ব্যাপার না বলতে পারেন। কারণ প্রত্যেকটা গান যেটা অরিজিনাল ভার্সন, দেন কখনোই আপনি রিক্রিয়েট করে সেই গানটার আ মতো করে কোনো গান তৈরি করতে পারবেন না, বা সেই গানটার যে আ একটা চাহিদা দর্শক সেই গানটাকে যতটুকু ভালোবাসা দেয়, আপনি রিক্রিয়েট করলেন বা 2.0 একটা গান বানালেন, সেই গানটা কিন্তু সেম হবে না বা সেম ভালোবাসা পাবে না। এটা সবসময় হয়ে থাকে বা এটাই স্বাভাবিক একটা বিষয়। তো 'সাত সমুন্দর পার' এই গানটাও কিন্তু আমার সত্যি বলতে খুব একটা ভালো লাগে নাই। একদমই পচা একটা গান ছিল এবং এই গানটি গেয়েছেন কারণ নওয়ানি। তো কারণ নওয়ানি তিনিই কিন্তু গানটার মিউজিক করছেন বা তিনিই কিন্তু গানটার লিরিক্স, আসলে অরিজিনাল লিরিক্স যদিও তার না। তবে আ এই গানটা তিনি রিক্রিয়েট করছেন যেহেতু, তো সেখানে তার লিরিক্স তিনি করছেন। দেন গানটার মিউজিক বলুন বা এই গানটা তিনি গেয়েছেন। দেন 'সাত সামুদ্র পার'। সত্যি বলতে এই ধরনের একটা সিনেমায় আমি আগেও বলছি যে কার্তিক আরিয়ান যে ধরনের সিনেমা চুজ করেন বা তিনি যে ধরনের সিনেমা করে থাকেন, দেন তিনি যে একজন হিরো বা একটা হিরোর যে আ একটা স্পেশাল কিছু থাকে, দেন তার ভিতরে আমি এখন পর্যন্ত সেই ধরনের কোনো কিছু খুঁজে পাইনি, বা স্পেশাল ভাবে একজন হিরো হিসেবে তাকে আ নিজেকে প্রেজেন্ট করা, সেটাও কিন্তু কার্তিক আরিয়ান করতে পারে নাই। দেন এর মুভি চুরি করে, ওর মুভি চুরি করে বা এই ধরনের কাউকে ফলো করে তার মতো করে একটা সিনেমা করা। দেন এইভাবেই কিন্তু কার্তিক আরিয়ান তার ক্যারিয়ার সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেন সেভাবেই কিন্তু হয়তোবা সামনে তাকে আমরা আরো দেখতে পারি। দেন সেভাবেই তিনি চলবেন। একজন সুপারস্টার হতে গেলে তার ভিতরে যে গুণগুলো থাকে, হ্যাঁ, কার্তিক আরিয়ানের ভিতরে সেই গুণগুলো আছে। ইয়ং সুপারস্টারদের মধ্যে তিনি একজন। তবে তাকে অন্য কিছু করতে হবে। নতুন কিছু চুজ করতে হবে। নতুনভাবে নিজেকে আসলে দর্শকের সামনে প্রেজেন্ট করতে হবে। তাহলে নিজের একটা যে পরিচয়, উম আ সেটা আসলে তার নামের পাশে আসবে। দেন এই গানটাকে নিয়ে আসলে কি বলব? গানটাকে নিয়ে কিছু বলার নাই। গানটা obviously আমার খুব একটা ভালো লাগে নাই। আম অরিজিনাল যে ভার্সন সেটাই আমার কাছে এখন পর্যন্ত বেটার, এবং এই গানটা সত্যি বলতে ভালো হয় নাই। আর এই মুভিটার কয়েকটা গান বেশি ভালো ছিল। হ্যাঁ, কয়েকটা গান ভালো লাগছে। দেন আ একটা সিনেমা, এই ধরনের সিনেমা ইয়ং অডিয়েন্সদের টার্গেট করেই কিন্তু বানানো হয়। দেন তাদের কাছে কিছু গান, টিজার, ট্রেলার ভালো লাগবে। দেন তারা মুভিটা দেখবে। এটা স্বাভাবিক একটা বিষয়। এটা হয়ে থাকে। দেন এই গানটা যে একেবারে এক্সট্রা অর্ডিনারি ছিল, বা গানটাকে আপনি গুনগুন করে গাইবেন, গানটা আপনার মনে থাকবে, কয়েক বছর পরে মনে থাকবে যে হ্যাঁ, গানটা মনে থাকবে যদিও মুভিটার নাম মনে না থাকে। দেন সেই ধরনের গান কিন্তু কার্তিক আরিয়ান এখন পর্যন্ত দিতে পারে নাই। দেন আশা রাখবো যে তিনি সামনেতে বেটার কোনো গল্প চুজ করবে, নিজেকে নতুন রূপে দর্শকের সামনে নিয়ে আসবে। এটা আসলে আমি আশা রাখবো। দেন এই গানটা আপনাদের কাছে কতটুকু কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।